আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এতক্ষণে হয়তোবা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে জৈব কীট যেটা জৈব টিএসপি সেই সার নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুরু করব প্রথমে আমার লাউ গাছের আপডেট দিয়ে। কারণ আমার লাউ গাছগুলিতে কিছু গত 4-5 দিন আগে আমি যে খাবারটি গাছে দিয়েছিলাম, যে জরুরি খাবারটি, সেটা দেওয়ার পরে আমার গাছের কি বর্তমান অবস্থা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাকে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ বর্তমানে লাউ গাছগুলির এরকম অবস্থায় আছে। তো মাশাআল্লাহ লাউ গাছগুলিতে সারটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছের চেহারাই কিন্তু পাল্টে গেছে। আর এই গাছের চেহারা পাল্টে যাওয়ার পিছনে কিন্তু সেই জরুরি খাবারটা, তো যারা দেখছেন তারা তো জানেন, যারা এখনো দেখেন নাই আশা করি ভিডিওটা দেখে নেবেন। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন। তো এটা দেওয়ার পরে আমার গাছে কি পরিমাণ ফলন আসছে বা কি পরিমাণ লাউ আসছে সেটা চলেন শেয়ার করি একটু। এই তো আলহামদুলিল্লাহ একটু খেয়াল করে দেখবেন, মাশাআল্লাহ অনেক পরিমাণে লাউ এখন পর্যন্ত আসছে। তো যেটা প্রথমে দেখলেন সেটা আমি পরাগায়ন করে দিছি, আলহামদুলিল্লাহ টিকে যাবে। এখনো ছোট ছোট আছে আরো 2টা। তো আর এটা হয়তো বা হবে না, এটা হলুদ হয়ে যাচ্ছে। এটা আর গাছে রাখবো না, এটা গাছ থেকে ফেলে দেবো। তো গাছের খাবার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছে কিন্তু গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর এই যে লাউগুলি কিন্তু আলহামদুলিল্লাহ বাড়ার পথে। একটু খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে গোল লাউ। আগে যেটা দেখছেন সেটা হচ্ছে হাজারি লাউ। তো এবার 2 রকমের লাউ লাগাইছি। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানেও আরেকটি লাউ। তো মাশাআল্লাহ, আর যতগুলো পলিথিন ব্যাগ এখানে দেখবেন সবগুলোর মধ্যেই কিন্তু লাউ আছে। এই যে ছোট ছোট লাউ আছে, এটা কিন্তু আমি চড়ুই পাখির জন্য এই কাজটা করে দিছি। তো আলহামদুলিল্লাহ করার পরে কিন্তু আমি কিন্তু উপকৃত হয়েছি, কারণ এইভাবে দিলে চড়ুই পাখি আর কিন্তু খেতে পারে না। তো এই লাউটাও ইনশাল্লাহ আশা করি আজকে বিকালে ফুটে যাবে। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এটা পরাগায়ন করে দেওয়ার জন্য। তো এই তো আমার লাউ গাছের বর্তমান অবস্থা 5 দিন পরে। তো 5 দিন আগের ভিডিওটা যারা দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন যে লাউ গাছে কতটুকু পরিমাণ পরিবর্তন আসছে। তো আজকে গাছে আরেকটি খাবার দেব, সেটা হচ্ছে জৈব টিএসপি সার। তো রাসায়নিক তো আমরা গাছে যেহেতু আমরা ছাদ বাগান করি, সবসময় বলে থাকি গাছে কখনো রাসায়নিক সার দেওয়া ঠিক না। টবের গাছে খুবই জরুরি প্রয়োজন না হলে তখন দেওয়া ঠিক না, কারণ মাটির গুণাগুণ ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমাদের চেষ্টা করতে হবে জৈবভাবে গাছ করার। তো সেখান থেকে যতটুকু ফলন পাই সেটাতেই আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা একটু শব্দ হবে, কারণ বাইরে যেহেতু কাজ চলতেছে, একটু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এটা হচ্ছে জৈব টিএসপি সার। তো এই টিএসপি সারের একটা ভিডিও আমার দেওয়া আছে, তো যদি কারো প্রয়োজন হয় দেখে নেবেন। তারপর আমি একটু বলে দেই, এখানে আছে আপনার আলুর খোসা, আছে, তারপর হচ্ছে মিষ্টি আলুর খোসা আছে, আর আছে হচ্ছে আপনার আদার খোসা। এই 3টা সার একসাথে করে কিন্তু টিএসপি সার তৈরি হয়। তো টিএসপি সার বলতে আসলে বোঝায় সুপার ট্রিপল ফসফেট। তো এটা কিন্তু গাছের জন্য খুবই জরুরি একটি দরকারি খাদ্য। একটা খাবারের মধ্যে কিন্তু 3টি গুণাগুণ থাকে। তো আলুর খোসায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা গাছের জন্য কিন্তু খুবই দরকার। এখন যেহেতু ফুল ফল গাছে আসতেছে সেজন্য। তো টিএসপি সার কিভাবে তৈরি করতে হয় জৈবভাবে, সেটা আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর এটাও আপনার সাথে শেয়ার করে দিলাম। এখানে আমি কি দিছি টিএসপি সারের মধ্যে। তো এটা শুকিয়ে আপনারা এভাবে পাউডার করে গুঁড়ো করে নেবেন। আর গাছে কেন দিবেন, টিএসপি সার দিলে একটা খাবারের মধ্যে যেহেতু আমাদের 3টি খাবারের গুণগত মান একসাথে থাকে, সেহেতু গাছের যখন এরকম ফুল আর ফল আসা শুরু হবে, তখন কিন্তু এই ফুল আর ফলগুলি টিকিয়ে রাখার জন্য আমাদের গাছে কিন্তু অবশ্যই কিন্তু এই টিএসপি সার গাছে ব্যবহার করতে হবে। যেহেতু এটার সাথে
ট্রিপল সুপার ফসফেট, যেহেতু এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে, আর পটাশিয়াম তো অবশ্যই আছে, আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো এটার কারণে কিন্তু আমাদের গাছে যে ফলগুলি হয়, ফুলগুলি হয়, যে সবজিগুলি হয়, সেটা কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর কতদিন পর পর দিবেন, এটা যদি পারেন আপনারা সপ্তাহে একবার বা মাসে 2বার করে দিলেও হবে, যেহেতু এটা জৈব, তেমন কোনো অসুবিধা হবে না। আর তারপরে একটু খেয়াল রাখবেন, যদি কাঁচা অবস্থায় দেন তাহলে একটু বেশি পরিমাণে দিলেও সমস্যা হবে না। আর যদি এভাবে শুকনো করে পাউডার করে দেন, তাহলে কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে 2 চামচ হিসাব করে দিবেন। আর এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, বেগুন গাছে বেগুনগুলো দেখতে পারতেছেন। তো এরকম অবস্থায় যখন আপনার গাছে ফল আসবে, ফুল আসবে, ফল বড় হতে থাকবে, এই অবস্থায় কিন্তু এই খাবারটা কিন্তু অবশ্যই জরুরিভাবে দিতে হবে। তো মাশাআল্লাহ, বেগুন গাছটা লক্ষ্য করলেই বুঝবেন যে এখানে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে বেগুন আছে। তো আরেকটা হচ্ছে, এটা কেন দিবেন আর কোন কোন গাছে দিবেন? তো এটা আপনারা সব ধরনের গাছে দিতে পারবেন। লাউ গাছ, সিম গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, করলা গাছ, মানে আমাদের সব যে কোনো সবজি গাছে আমরা এটা দিতে পারবো। শুধু সময়টা খেয়াল রাখতে হবে, যে এই সময়টাতে গাছে ফুল ফল আসা শুরু হয়ে যাবে, ফুল পরিপক্ক হতে শুরু করবে, তখন কিন্তু আমাদের এই খাবারটি অবশ্যই দিতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, আমি যেভাবে সহজে বুঝাইতে চাইছি বুঝতে পারছেন। স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ আশা করি ঠিকমতো বুঝতে পারবেন। তো এভাবে করে গাছে দিয়ে দিবেন। আর জৈব খাবার দিয়েও যে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন পাওয়া যায়, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এর চাইতে বেশি আর কি লাগে? এতটুকু হলেই কিন্তু আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারো আরো বেশি হয়, তো যেহেতু আমার এতটুকু হয়, এতটুকুই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো এভাবে করে আমার সম্পূর্ণ গাছগুলিতে কিন্তু আমি কিন্তু আজকে এই জৈব কীটনাশক, এই জৈব টিএসপি সারটা দিয়ে দিব। যেহেতু আমি রাসায়নিক দিয়ে গাছ করি না, একান্ত খুবই দরকার না হলে আমি কিন্তু কোনো রাসায়নিক ব্যবহার করি না। তো আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পারতেছেন ফলনও কিন্তু কোনো অংশে কম না। তো আলহামদুলিল্লাহ, কিছুদিন পরে আরেকটু হারভেস্টিং করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন যে আলহামদুলিল্লাহ কি পরিমাণে গাছে ফলন হয়। তো এটা কিন্তু সবই হচ্ছে আমার জৈবভাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। আর যদি কারো কিছু জানা থাকে ইনশাল্লাহ কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমার আজকে ছোট্ট একটা ভিডিও, জৈব টিএসপি সার কিভাবে তৈরি করবেন, কখন, কেন, কিভাবে গাছে দিবেন, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এইভাবে করে গাছে দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা খুব ভালো একটি ফলন পাবেন। একটু নিয়ম করে যদি গাছ করেন, আলহামদুলিল্লাহ প্রাপ্তি অবশ্যই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।